উম্মে জামিল কুরআনে বর্ণিত সবচেয়ে অভিশপ্ত নারী, ইসলাম ইতিহাসের সবচেয়ে ভয়ানক নারী। উম্মে জামিল নাম ইতিহাসের অভিশাপের প্রতীক হয়ে গিয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেবল শত্রুতাই করেননি, বরং তার পথে পাতা বিছিয়ে দিয়ে চেয়েছিলেন কাঁটা ও আগুন দিতে। তিনি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। কুরআনে তাকে অভিশপ্ত করে চিহ্নিত করে লাঞ্ছিত করেছেন। আজ জানব আমরা সেই অভিশপ্ত নারী উম্মে জামিলের ঘটনা। উম্মে জামিল তার প্রকৃত নাম ছিল আরওয়ান বিন হারব। তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন এবং পরবর্তীতে মুসলমানদের চরম শত্রু আবু লাহাবের স্ত্রী। অর্থাৎ তিনি ছিলেন একজন অভিজাত ও শক্তিশালী কুরাইশ পরিবারের জন্ম নেওয়া এক নারী। ইসলাম প্রচারের শুরুর দিকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাছে মানুষের দাওয়াত দিতে শুরু করেন, তখন ওই নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম বিরোধিতা করতে শুরু করেন। উম্মে জামিল ছিলেন চরম ইসলাম বিরোধী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করেছেন এবং চেষ্টা করেছেন তাকে মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করার। প্রতিদিন সকালে তিনি কাঁটা ও ময়লা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে বিছিয়ে দিতেন। তিনি চিৎকার করে বলতেন, মুহাম্মদ মিথ্যাবাদী ও জাদুকর। তিনি অন্য নারীদেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে উস্কানি দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন, তখন তিনি পিছন থেকে গালি দিতেন ও লোকদের বিভ্রান্ত করতেন। উম্মে জামিলের সীমাহীন শত্রুতা ও কুৎসা রটনার কারণে আল্লাহ কুরআনে তার নাম না নিয়েই তার কর্মকাণ্ডের জন্য তাকে অভিশপ্ত করেছেন। একদিন তিনি কাবাঘরের পাশে হাতে একটি বড় পাথর নিয়ে এসেছিলেন। উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা, কিন্তু আল্লাহ তাআলা তার চোখে পর্দা টেনে দেয় এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান না। তিনি আবু বকরকে দেখতে পেয়ে বলেন, তোমার সাথী কোথায়? আমি যদি তাকে পাই, এই পাথর দিয়ে তার মাথা গুঁড়িয়ে দেব। কিছুদিন পর এক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কষ্টদায়ক মৃত্যু ঘটে তার দেহ ফুলে গিয়েছিল, এমনকি তার পরিবারের কোনো লোক তার কাছে আসেনি। সে ছিল জাহান্নামের আগুনের একটি বাস্তব উদাহরণ। আল্লাহ তাআলা পরবর্তীতে তার কি শাস্তি হবে সেটিও ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তার গলায় থাকবে পাকানো রশি। এই রশি হবে জাহান্নামের আগুনের তৈরি, যা দিয়ে সে আগুন টানবে, যেমন সে দুনিয়াতে ঘৃণার আগুন ছড়িয়েছে। উম্মে জামিলের ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আল্লাহ ও রাসূলের বিরোধিতা করা কত বড় গুনাহ। কুৎসা, গীবত ও অপবাদ শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। একজন নারী যিনি নেতৃত্বে ছিলেন, তার ঘৃণা তাকে ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত নারী হিসেবে আখ্যায়িত করেছেন। কুরআনে যার বিরুদ্ধে অভিশাপ নেমে এসেছে, তার চেয়ে ভয়ানক পরিণতি আর কারো হতে পারে না। তাই এই ভিডিও থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমিন।